গুগল প্লে স্টোর যে আপডেট দেওয়া যায়, এই কথাটা আমি কখনো শুনিনি। এই কথাটা কেউ শোনেননি, কারণ গুগল প্লে স্টোর থেকে কিন্তু আমরা সকল অ্যাপস আপডেট দিয়ে থাকি। আর এই প্লে স্টোরে যে আপডেট দেওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই প্লে স্টোর আপডেট দেওয়ার ফলে আপনার ফোনটা কখনোই হ্যাং করবে না, আপনার ফোনটা কখনো গরম হবে না, আপনার ফোনের স্পিড সবসময় ভালো থাকবে। ভালোভাবে ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন অনেক দিন পর্যন্ত। কিভাবে আপনি গুগল প্লে স্টোরকে আপডেট দিবেন, আজকে দুটো গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। তো চলুন কিভাবে সেটা করতে হবে দেখিয়ে দিই। তো আমি আজকে দুটো সেটিংসের কাজ দেখাবো, এই জন্য অবশ্যই আপনি গুগল প্লে স্টোরে টাচ করবেন। এরপর কর্নারে দেখুন লোগো রয়েছে, এই লোগোর পরে টাচ করে দিবেন। এরপর আমি জাস্ট একটু উপরের দিকে যাব। উপরের দিকে আসার পর এখানে সেটিংস নামে একটা অপশন আছে দেখুন। তো আপনার মোবাইলের সেটিংসটা খুঁজে বের করবেন। এরপর আমি সেটিংসের উপরে টাচ করে দিলাম। সব থেকে নিচে এই যে অপশনটা আছে অ্যাবাউট এবং কর্নারে দেখুন অ্যারো চিহ্নের মধ্যে একটা দাগ রয়েছে, আমি তীর চিহ্নতে দেখাচ্ছি। জাস্ট এই অ্যারো চিহ্নের মধ্যে যে দাগটা, এরপর আমি টাচ করে দিব। এখানে দেখুন আমি তীর চিহ্নতে দেখাচ্ছি আপডেট প্লে স্টোর নামে যে অপশনটা আছে, এই আপডেট প্লে স্টোর পরে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে গট ইট নামে যে অপশনটা আছে, এই গট ইটের পরে টাচ করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনার ফোনের স্পিডটা কিন্তু একদম হাই থাকবে। এবার আমি আর একটা কাজ দেখাবো। তো এখন প্রথম কাজটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় যে কাজটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা কিন্তু আপনারা শিখে রাখেন, তাহলে কিন্তু অনেক উপকারে আসবে। এই দ্বিতীয় কাজটা করার জন্য আবারও আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। এরপর আবারও দেখুন কর্নারে লোগো রয়েছে, এই লোগোর পরে টাচ করব। আমি একটু জাস্ট উপরের দিকে যাব। উপরের দিকে আসার পর দেখুন এখানে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে। এই প্লে প্রোটেক্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজটা যদি শিখে রাখেন, আশা করি আপনার ফোনটা কখনোই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। তো এর জন্য প্লে প্রোটেক্টের উপরে টাচ করবেন। টাচ করার পর দেখুন এখানে স্ক্যান নামে একটা অপশন আছে। তো এখানে স্ক্যানটা করলে আপনার কী সুবিধা আছে সেটা আমি বলি। আপনার মোবাইলে যত অ্যাপস আছে, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ যত ধরনের অ্যাপস আছে না কেন, অনেক সময় আপনি থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে অনেক ধরনের অ্যাপস কিন্তু ডাউনলোড করে থাকেন। তো এই অ্যাপসের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক সময়ের জন্য হ্যাং করে, আপনার ফোনটা স্প্যাম হয়ে যাবে এবং আপনার ফোনটা কিন্তু যে কোনো সময় কোনো সম্মুখীন হতে পারে। তো এই জন্য এই স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার মোবাইলে কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস আছে কিনা, যে অ্যাপসটার কারণে আপনার মোবাইলটা কোনো ধরনের সমস্যা হতে পারে। তো এই জন্য স্ক্যানের উপরে টাচ করবেন। টাচ করার পর আপনার মোবাইলে যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু স্ক্যান হচ্ছে, দেখুন স্ক্যানিং লেখা দেখাচ্ছে। সমস্ত অ্যাপ স্ক্যান হয়ে আপনাকে জানাবে যে আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো দেখুন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, অর্থাৎ আমার মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপস নাই। তো আপনার মোবাইলে যদি কোনো ক্ষতিকারক অ্যাপস থাকে সেটা কিন্তু শো করবে। তো যে অ্যাপসটা শো করবে সেটা কিন্তু আপনি সরাসরি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিলে আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা থাকবে না। এটাই হচ্ছে মেন প্রসেস। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।